কিছুদিন আগে আমরা বান্দরবানের আলীকদম থানায় অবস্থিত মারায়ন্তং পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি মারায়ন্তং পাহাড়ে ঘুরতে যাওয়া নিয়েই হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু হয় চকরিয়া থেকে। আমরা এখন চকরিয়া থেকে বাসে বা জিপে করে চলে যাব আলীকদম। তো যেহেতু আমরা অনেক সকালে চলে আসছি, তাই আমরা বাসে না গিয়ে জিপে চলে যাই। জিপের ভাড়া পড়ে চকরিয়া থেকে আলীকদম আবাসিকে জনপ্রতি 110 টাকা। আপনারা চাইলে বাসে চলে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া একটু কম হতে পারে। তবে আমি মনে করি বাসে আসার থেকে জিপে করে চলে আসাটাই বেশি ভালো, কারণ জিপে করে আসলে আপনারা পাহাড়ি রাস্তার প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আপনারা চকরিয়া থেকে বাসে বা জিপে করে আসলে আলীকদম বাজারে না নেমে অবশ্যই আলীকদম আবাসিকে নামবেন, কারণ আলীকদম আবাসিকে নামলে ওইখান থেকে খুব সহজেই মারায়ন্তং পাহাড়ে ঘুরতে যাওয়া যায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনারা মারায়ন্তং পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই নিজের আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন, কারণ রাস্তায় সেনাবাহিনীদের চেকপোস্টে আপনাদের আইডি কার্ডের ফটোকপি অবশ্যই জমা দিয়ে তারপর যেতে হবে। পাহাড়ের আঁকাবাঁকা সড়ক ধরে যাওয়ার পথে দুই পাশের সারি সারি গাছ, আবার কখনো বা বড় বড় পাহাড়, সবকিছু ভ্রমণের ক্লান্তিগুলোকে দূর করে দিবে নিমিষেই। যাওয়ার পথে আমরা অনেক মজা করছিলাম এবং নাচানাচিও করছিলাম। তারপর এই তো আর কিছুটা পথ, তারপরে শুরু হতে যাচ্ছে আমাদের মারায়ন্তং যাত্রা। দেখতে দেখতে আমরা আলীকদম আবাসিকে চলে আসি এবং এসে জানতে পারলাম পাহাড়ে এখন ক্যাম্পিং করা নিষেধ। কিছুদিন যাবৎ সবাই এসে ঘোরাঘুরি করে ফিরে যেতে হচ্ছিল, কেউই রাতে পাহাড়ে ক্যাম্পিং করতে পারছিল না। যাই হোক, তারপর আমাদের মন একটু খারাপ হয়ে যায়, কারণ আমাদের সবার ইচ্ছা ছিল পাহাড়ে একদিন থাকার। তারপরেও যেহেতু কিছুই করার ছিল না, আমরা সবাই মারায়ন্তং পাহাড়ের উপরে গিয়ে ঘুরে চলে আসার সিদ্ধান্ত নিই এবং সবাই হাঁটতে শুরু করি। মারায়ন্তং পাহাড়ের উচ্চতা ছিল প্রায় 1640 ফুট। আমরা সবাই ট্রেকিং করেই ওঠার সিদ্ধান্ত নিই। তবে এইখানে বাইকও পাওয়া যায়, আপনারা বাইক দিয়ে যেতে চাইলেও যেতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া 200 টাকা করে লাগবে। এই উঁচু রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের আরও উঁচুতে উঠতে হবে। হেঁটে হেঁটে ওঠার কারণ হচ্ছে, আমরা আসলে পাহাড়ের প্রকৃত মজাটা নিতে যাচ্ছিলাম। আসলে একটা জায়গায় ঘুরতে এসে শুধু আরামটা উপভোগ করব এমনটা তো না, কষ্টটাও ভোগ করতে হবে। অবশেষে আমরা একটা বিশ্রাম করার জায়গা পাই এবং এখানে দাঁড়িয়ে যে যার মতো কিছু ছবি তুলে নিই। ভাই নেটওয়ার্কের ভিতরে ভাই, না বাইরে? নেটওয়ার্কের বাইরে। তারপর যাওয়ার পথে হঠাৎ শুরু হয় বৃষ্টি। আমরা কিছুক্ষণ একটা জায়গা দাঁড়িয়ে অপেক্ষা করি, কিন্তু বৃষ্টি কমতেছিল না কিছুতেই। তারপর আমরা বৃষ্টির মধ্যে আবার হাঁটতে শুরু করি। হঠাৎ আম গাছের দেখা পেয়ে আমরা সবাই আম পাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা কোনো কাজে লাগে নাই। আবার লাগলেও সেই আমগুলো পড়ে যাচ্ছিল নিচের দিকে, যেগুলো আনাও সম্ভব ছিল না। সেজন্য আমরা আর এখানে সময় নষ্ট না করে সবাই চলে যাচ্ছিলাম। তারপরেই তো অনেক বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, পাহাড়ে উঠাটা দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই পরিশ্রমের। পাহাড়ে কখন বৃষ্টি হয় আবার কখন বৃষ্টি থেমে যায় কিছুই বলা যায় না, আসলে পাহাড়ে এমনই। তারপরেই তো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে পাহাড় দেখা নিয়ে ব্যস্ত ছিলাম, সময়গুলো ভালোই কাটছিল। এই তো অবশেষে আমাদের মারায়ন্তংয়ের দেখা। আর কিছুটা হাঁটলে আমরা চূড়ায় পৌঁছে যাব। চলে আসলাম আমরা মারায়ন্তংয়ের চূড়ায় এবং এখানে এসে এত পরিমাণ বাতাস ছিল যা বলে বোঝানো যাবে না। আমাদের ক্লান্তিগুলো যেন সব নিমিশেই শেষ। আমাদের অনেক ভালো লাগছিল, সবাই অনেক মজা করছিলাম। এই যে আমাদের নতুন বন্ধু, পাহাড়ে ওঠার সময় থেকেই ও আমাদের সাথে ছিল এবং পুরো 1640 ফুট উঁচু পাহাড়টাতে আমাদের সাথেই ওঠে। মারায়ন্তংয়ের চূড়ায় আমরা ছাড়া আর কেউই ছিল না, আমরাই শুধু ঘুরতে গিয়েছিলাম। ওই দিন আর কোনো মানুষ ছিল না তেমন। তারপর আমরা একটা ঝুমঘরে দেখা পাই এবং ওইখানে গিয়ে কিছু ছবি তোলার সিদ্ধান্ত নিই। ঝুমঘরের এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল, আবার একটু একটু বৃষ্টিও হচ্ছিল। সবকিছু মিলিয়ে সময়টা ভালোই কাটছিল।
তারপর পাহাড়ের উঁচুতে আমরা অনেকক্ষণ সময় কাটাই এবং সবাই অনেক ছবি এবং ভিডিও করি। যেহেতু পাহাড়ে থাকার কোনো ব্যবস্থা ছিল না, তাই আমরা চলে আসি সবাই এবং নিচের দিকে নামতে থাকি। কিছুক্ষণ পর আবারও বেশ ভালোই বৃষ্টি শুরু হয় এবং আমাদের নামতে খুব কষ্ট হচ্ছিল। সবার পায়ের অবস্থা খারাপ। আমাদের মারান্তং পাহাড় ঘোরাঘুরি শেষ এবং আমরা সবাই নিচে চলে আসি। আসলে কষ্ট হলেও পাহাড়ে ঘোরাঘুরির সময়টুকু ভালোই কেটেছিল। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।